মুরগির কিছু টেকনিক্যালি কাজ করলে এই মুরগি আপনার হচ্ছে খাবার খাওয়ার জন্য হয়ে যাবে পাগল। শুধুমাত্র কিছু টেকনিক ব্যবহার করবেন আর খাবার তো হচ্ছে সবাই মুরগিকে দেন। তো এখানে কমন বিষয়টা হচ্ছে খাবারটা বেশি খাওয়াতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কোন কাজটা করলে মুরগি বেশি খাইতে পারে? এখানে দেখতে পাচ্ছেন খাদ্য দেওয়া হয়েছিল, একটা পাত্রে খাবার দেখতে পাচ্ছি না। এবং হচ্ছে যে আমরা নৌকা বলি, নৌকাগুলো একদম উল্টায় ফেলছে। মানে এখন যদি খাবার দেই, খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে। তো আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে খাবার পাত্রে কিভাবে লাগছে বা একবার তাড়া দিলে কিভাবে লাগে। তো এগুলো কিন্তু রীতিমতো হচ্ছে একটা অভ্যাস। আপনারা মুরগিকে অভ্যাস করান যে হচ্ছে আপনি খামারে যাবেন, মুরগি যেন সঙ্গে, সঙ্গে উঠে এবং খাবারের দিকে যায়। তো হচ্ছে মূলত শুরুর দিক থেকেই তাড়ানোর অভ্যাস করতে হবে, বারবার মুরগিকে ডিস্টার্ব করতে হবে। তারপর যদি আপনি সোজাসুজি স্ট্রেট করে হেঁটেও যান, তারপরে কিন্তু মুরগি উঠে যাবে। মুরগি কিন্তু আর ভয় পাবে না। বা হচ্ছে ওই তাড়াতে দরকার হবে না, ভয়ও করবে না, কিন্তু আপনি হেঁটে যাবেন, মুরগি উঠবে, খাবার পাত্র পানির পাত্রে একদম লাগবে। দেখতে পাচ্ছেন আমি এদিকে বরাবর যাচ্ছি, মুরগিগুলো উঠে যাচ্ছে। তো মূলত অভ্যাসটাই আসলে মেইন। তো দর্শক, আমি অন্তর আপনাদের সাথে আছি। অন্তর পোল্ট্রি চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এবং হচ্ছে কিছু দরকারি টিপস শেয়ার করে থাকি। তো যারা অলরেডি জানেন তাদের তো অবশ্যই হচ্ছে ধন্যবাদ, বা হচ্ছে তাদের একটা অভিজ্ঞতা রয়েছে হয়তো আমার থেকেও বেশি। বা যারা জানেন না, তো তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আসলে ভিডিওগুলো তৈরি করা। কারণ আমার যে অভিজ্ঞতাটা আছে তা হচ্ছে সবার মাঝে শেয়ার করে যদি সবার কোনো না কোনো উপকারে আসবে, তাহলে অবশ্যই, অবশ্যই খুশি হব। তো সেক্ষেত্রেই মূলত ভিডিওগুলো আমি করে থাকি। তো অবশ্যই সবার ভালো লাগে যারা হচ্ছে আ আ এই ইতি পর্যায়ে অন্তঃপুর চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে কমেন্ট করে আপনার ব্যক্তিগত কোনো যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আশা করছি সেসব সম্পর্কে আলোচনা করার চেষ্টা রাখবো। তো মুরগিগুলার সাইজ আপনার ভালো একটা পর্যায়ে বর্তমানে চলে এসেছে। আশা করা যাচ্ছে যেহেতু এবার ঠান্ডা, ঠান্ডা ফ্যানের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের খরচ কিছুটা কম। তো আশা করা যাচ্ছে এবার ভালো একটা অ্যামাউন্ট হবে। আর আমি এবার চিন্তা ভাবনা করছি মুরগি সেলের পর এই চালানের হচ্ছে লাভ এবং লস সম্পর্কে আপনাদের জানাই দিব। এছাড়া হচ্ছে মেডিসিন খরচ কেমন হলো, প্লাস হচ্ছে আমার যে ৩ বছরের মুরগি পালার অভিজ্ঞতা, এখান থেকে উম এভারেজে কেমন টাকার মতো কামাই হয়েছে, বা হচ্ছে সবথেকে কোন চালানে বেশি লস গেছে, এসব সম্পর্কে লাস্টে একটা ভিডিও দেবো এই চালানের শেষে। তো আশা করছি সবাই দেখবেন। এছাড়াও সামনে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব, যেগুলো হচ্ছে আশা করছি সবারই মানে উপকারে লাগবে। তো দর্শক, আজকের মতো এই ছিল। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আর অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।